নমস্কার দর্শক বন্ধুরা। ওল খেও না, ধরবে গলা। যাই হোক, এটা আমরা বইতে পড়েছি, কিন্তু ওল অ্যাকচুয়ালি খাওয়া উচিত কি উচিত না সেই ব্যাপারটায় আজকের এই ভিডিওটা দেখুন। বর্ষার সময়ে ওলের এখন প্রচুর প্রচুর সমাগম বাজারে, অর্থাৎ ওল খুব সহজেই পাওয়া যাচ্ছে। আর প্রচুর পরিমাণে লোকে বিভিন্ন রকম আমিষ হোক বা নিরামিষ বিভিন্ন রকম টেস্টি পদ রান্না করার জন্য ওল কিন্তু নিয়ে থাকেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কারা কারা ওল একদম খাবেন না। ওল খেতে গেলে আপনাদের কিন্তু সমস্যা অনেক বাড়বে। ওলের এমনিতে প্রচুর উপকারিতা রয়েছে, যেহেতু মাটির নিচের জিনিস, তাই এর মধ্যে প্রচুর জিঙ্ক, প্রচুর ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম থাকে, সঙ্গে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ, এবং এর মধ্যে বলতে পারেন আপনারা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য এক দারুণ উপাদান রয়েছে, যার ফলে কোলেস্টেরলকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। ভিটামিন B6-এর এক দারুণ স্রোত এর মধ্যে রয়েছে। এছাড়াও অন্যান্য অনেক রকম উপাদান থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওল একেবারে খাওয়া যায় না। এবার কথা হলো, দেখুন, শুধুমাত্র যে আপনাদের এইটুকু ক্ষেত্রেই ওল আপনাকে সাহায্য করবে তা নয়। বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা মানে পড়াশোনা করছে, এবং অবশ্যই যারা অফিসিয়াল জব করেন, যাদের স্মৃতিশক্তির উপরে অনেকটাই জোর দিতে হয়, সেই ক্ষেত্রে, সেই রকম জবের ক্ষেত্রে কিন্তু ওল রেগুলারলি আপনার পাতে থাকাটা অত্যন্ত দরকার। কারণ এতে আপনার স্মৃতিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়। আপনার সেরোটোনিন থাকার কারণে এটা কিন্তু আপনার যে স্মৃতিশক্তির তীব্রতা, সেটাকে কিন্তু অনেকটা ধারদার করে তোলে। এছাড়া মস্তিষ্কের অন্যান্য যে রক্ত সঞ্চালন বলুন বা ইলেকট্রন প্রোটনের যে নিয়ন্ত্রণ বা স্রোত, সেটাকেও অনেকটা স্বাভাবিক আকারে বজায় রাখার চেষ্টা করে এই ওল, এবং আপনার ওভারঅল ব্লাড প্রেশারকেও অনেকটা নিয়ন্ত্রণে করতে সাহায্য করে এই ওল। তবে তবে এখানে ওল কারা খাবেন না, সেটা হচ্ছে মূল বিষয়। দেখুন, আপনাদের যদি কোনো রকম অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে, যদি হাই অ্যালার্জিক প্রবণতা আপনার মধ্যে থেকে থাকে, আপনার যদি ক্ষমা করবেন, এ পজিটিভ রক্ত যদি হয়ে থাকে, আপনার রক্তের গ্রুপ যদি এ পজিটিভ হয়ে থাকে, আপনার যদি হাই অ্যালার্জিক প্রবণতা থাকে, আপনার বাতপিত্ত কফের যদি সামঞ্জস্য না থাকে বডিতে, তাহলে পরে আপনার কিন্তু, অর্থাৎ বাতপিত্ত কফ বুঝবেন কি করে, যাদের ঠান্ডা লাগার প্রবণতা অত্যন্ত বেশি, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওল খারাপ করতে পারে। সেই ক্ষেত্রে আপনার হাঁপানির সমস্যা বা অ্যালার্জি সংক্রান্ত অন্যান্য যে কোনো সমস্যা আপনার কিন্তু প্রকোপ বৃদ্ধি করতে পারে। দাঁড়ান, ভিডিওটা অনেকে স্কিপ করে চলে গেছেন, আমি জানি, এখানেই শেষ হয়নি। আরেকটা মেন কথাটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে যারা সবে মাত্র মা হয়েছেন বা এখন প্রেগনেন্সি চলছে, অন্তঃসত্ত্বা রয়েছেন, গর্ভাবস্থায় রয়েছেন, তো এইরকম অবস্থায় আপনাদের কিন্তু ওল খাওয়া চলবে না। এই ক্ষেত্রে আপনাদের ওল যতই ভালো লাগুক না কেন, যতই ভাইটামিন স্রোতে পরিপূর্ণ থাকুক না কেন, এর মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি থাকে, এমন কিছু যৌগ থাকে, যেগুলো আপনার সন্তানের বিকাশের ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং সদ্যজাত যারা মা হয়েছেন, যেহেতু মাতৃদুগ্ধের উপরেই সন্তানের সমস্ত বেড়ে ওঠাটা নির্ভর করছে, তাই এই অবস্থায় আপনার মাধ্যমে কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাদের একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে যদি আপনারা ওল খেতে চান। আর না হলে পরে ওলের রেসিপি অন্তত কিছুদিন আপনাকে সরিয়ে রাখতেই হবে। যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তারা তো কখনোই খাবেন না। এছাড়া মোটামুটিভাবে আপনার সন্তান যতদিন আপনার দুগ্ধ পান করছে, মাতৃদুগ্ধ পান করছে, ততদিন পর্যন্ত ওলটাকে একটু দূরে সরিয়ে রাখাটাই সমীচীন হবে। হ্যাঁ, কখনো হঠাৎ করে এক আধ পিস খেয়ে নিয়েছেন, সেটা বড় কিছু প্রবলেম হবে না, কিন্তু ওলের আলাদা করে রেসিপি বানিয়ে, সুস্বাদু রেসিপি বানিয়ে একটু বেশি পরিমাণে খেলে আপনার কিন্তু সমস্যা অনেক বৃদ্ধি পাবে। তাই একটু সাবধান হয়ে থাকবেন। সাবধানতা অবলম্বনের জন্য এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট নির্দেশ ছিল। আশা করি আপনাদের উপকার করবে। তো আর কি, বিদায় দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য আগের মতোই অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে দিলে আপনারা, আমার মোটিভেশনটা ভালো থাকে। আর এই ধরনের ভিডিও আমি তো সবসময় দিয়ে আসছি, তাই একটু সাবস্ক্রাইব করলে আপনার কোনো পয়সাও খরচা হয় না, আমারও মনটা ভালো থাকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।